আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের ছুটিকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ঘরমুখো মানুষ। রেল ও সড়ক পথে যাত্রী চাপ থাকলেও লঞ্চ মালিকদের দিন কাটছে শঙ্কায়। পদ্মা সেতু হবার পর থেকে নৌপথে যাত্রী কমার দাবি করেন লঞ্চ মালিকেরা। তবে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের পদচারণা বাড়বে এমনটি আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত নাফিসা নুজহাতের প্রতিবেদনে। স্বপ্ন যাবে বাড়ি আমার। আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে আনন্দের শেষ নেই, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া যায়। তাই চিরচেনা নিয়মে এবারও লাখো মানুষ কর্মব্যস্ত শহর ছেড়ে ছুটছে আপনজনের কাছে। তবে এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। খুব আনন্দ লাগতে আসছে, যেহেতু বাড়িতে ফ্যামিলি মেম্বার আছে, সব কিছু আছে, এদেরকে নিয়ে একটা ঈদ উদযাপন করাটাই হলো আনন্দ। লঞ্চ ব্যবস্থা এখন মোটামুটি ভালোই, কোনো সমস্যা হয় না, যাতায়াতের সমস্যা হয় না, তারপর ট্রান্সপোর্টও ঠিক মতো না, আগের তুলনা মতন। পরবর্তীতে কিছুটা ভালো, এখন আমাদের বিকল্প অনেকগুলো পথ আছে, কেউ বাইরে গাড়িতে আসবে, কেউ হয়তো নদী পথে আসবে। হ্যাঁ, অবশ্যই বাড়িতে যেহেতু যাচ্ছে অবশ্যই ভালোই লাগবে। মুখে ছাড়া এতদিন ইফতার করতাম, রোজা রাখতাম, সেহরি করতাম, এখন আম্মুর কাছে যাচ্ছে, অবশ্যই ভালো লাগছে। ঈদ হিসেবে যে একটা আছে না, যে অনেক ভিড়, অনেক যাত্রী, আমি এখনো ফেস করিনি ওইটা। এবার আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা এখনও শুরু না হলেও বাস টার্মিনাল, ট্রেন স্টেশন ও লঞ্চঘাটগুলোতে যাত্রীদের আনাগোনা লক্ষ্য করা যায়। যদিও এখনও লঞ্চঘাটে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, তবে কয়েকদিনের মধ্যেই লঞ্চ যাত্রার চিত্র বদলে যাবে বলে আশা করছেন লঞ্চ ও ঘাট সংশ্লিষ্টরা। এখন মতো কোনো সেল শুরু হয়নি, ঈদের ছুটি হলে পারবো। আগের মতো উৎসব বের হয় না এখন লঞ্চ প্রতি টাইমে ঘন হয়েছে, লঞ্চ বড় হয়েছে, যার কারণে চাপ কম হয় না। এখন বিশেষ কোনো অফার বলতে ভাড়ার চার্জ তো আগেরটাই আছে, এরকম কোনো অফার নাই। আর ঈদের জন্য আমাদের কোনো বাড়তি কোনো চার্জ নাই, বাড়তি কোনো অফার থাকে না। লঞ্চে সকল লঞ্চই আগের ভাড়ায় কাটে, কোনো বাড়তি কোনো ভাড়া হয় না। এটা গাড়ি জগতে কোনো মানুষের দুর্নীতি করে, লঞ্চে কোনো এভাবে দুর্নীতি হয় না। ছুটি শুরু হলে ঘরমুখো মানুষের ঢল নামবে এবং তখন লঞ্চ ঘাটে তীব্র ভিড়, টিকিট সংকট ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দিনগুলোতে ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন লঞ্চ কর্তৃপক্ষরা, কারণ ঈদের ছুটি শুরু হলে যাত্রীদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। বরাবরের মতে সেতু যেহেতু হয়ে গেছে, গতবারও আমরা যাত্রী কম পেয়েছি, এবারেও আমরা আশা করতেছি যে ওরকমই হবে, বেশি কিছু হওয়ার সুযোগ নাই। এই রুটে আমাদের এখনও পথে যাত্রীর চাপ একেবারেই নাই, এখন পর্যন্ত শুরু হয় নাই, হয়তো আবার খুব শীঘ্রই শুরু হবে। তবে এত প্রতিকূলতার মধ্যেও থেমে নেই যাত্রীরা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে তারা সব কষ্ট সয়ে যাত্রা অব্যাহত রেখেছেন। ভোগান্তি, ক্লান্তি, অতিরিক্ত খরচ সবকিছুকে পেছনে ফেলেই ঈদের আনন্দে একসঙ্গে মিলিত হওয়ার জন্য মানুষের এই নিরবচ্ছিন্ন ছুটে চলা যেন এক অবিচ্ছেদ্য ঐতিহ্যে পরিণত হয়েছে। ঈদ ঘনিয়ে আসছে, তবে লঞ্চ ঘাটে এখনো তেমন ভিড় পড়েনি। যাত্রীদের চাপ তুলনামূলক কম থাকলেও আগেভাগে বাড়ি ফেরার পরিকল্পনায় অনেকেই টিকিট কাটতে আসছেন। তবে ঈদের ছুটি শুরু হলে যাত্রীদের ঢল নামবে, আর তখন লঞ্চ টার্মিনালগুলোতে বাড়তে পারে টিকিট সংকট এবং ভোগান্তি, এমন ধারণা ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ এবং যাত্রীরা। নাফিসা নুজহাত, জিএস নিউজ বিডি, ঢাকা।